নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রায় প্রতিটি মোর্চাতেই শুরু হয়েছে তৎপরতা। আজ ব্যাপক সাড়া তৈরি করে জনতা যুব মোর্চার সদর শহর জেলার কার্যকারী বৈঠক হাপানিয়াতে। 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক বিজেপি দল নিজেদের সাংগঠনিক এবং দলীয় কর্মসূচিতে ব্যাপক গতি আনয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে প্রায় প্রতিটি মোর্চা বিভিন্ন প্রকারের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গোটা রাজ্য জুড়ে আলোড়ন তৈরি করছে। এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসাবে আজ বিজেপির যুব মোর্চার সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক এবং মণ্ডল অভিযান অনুষ্ঠিত হয় হাপানিয়া মেলা প্রাঙ্গণে। সংশ্লিষ্ট কর্মসূচিতে প্রদেশ বিজেপির রাজ্য সহসভাপতি তাপস ভট্টাচার্য, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার সদর শহর জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবগত করতে গিয়ে প্রসেনজিৎ ঘোষ দাবি করেন, মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মপদ্ধতি স্থির করতে এবং যুব মোর্চার যে সমস্ত ভাইয়েরা রয়েছে তাদেরকে নিয়ে সংগঠিতভাবে বিজেপির জয়কে সুনিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করার জন্যই আজকের এই বৈঠক। মূলত কিছুদিন আগে 17 নভেম্বর রাজ্য কার্যকারিণী বৈঠক এখানে অনুষ্ঠিত হয়েছিল একটা বেসরকারি হোটেলে। সেখানে আমরা উপস্থিত ছিলাম। তো সেখানে মূলত বিষয় আলোচনা হয়েছিল যে আগামী যে আমরা লোকসভা সেটাকে সামনে রেখে রণঘোষণা তৈরি হয়। এবং যেহেতু আমরা যুব মোর্চা, আমরা কোনো সময় শুধু সংগঠন যে এমন ব্যাপারটা এমন না, আমরা সময় আমাদের যে মানব সেবায় জড়িত থাকি, প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। আমরা যেমন কোভিডকাল সিচুয়েশনে মানুষের সবাই পাশে থেকেছি, আগামী দিনে থাকবো। সেই লক্ষ্যে আমরা আজকে সদস্য হয়েছে যুব মোর্চার উদ্যোগে। এবং আমাদের অন্তর্গত 7টা মণ্ডল আছে, 7টা মণ্ডল যে মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইনচার্জ, আইটি ইনচার্জ, সোশ্যাল ইনচার্জ, তাদেরকে নিয়ে আজকে কার্যকারিণী বৈঠক এবং তার সাথে একদিনে প্রশিক্ষণ করব। সেখানে মূলত আমাদের যে যুব ইলেকশন, আমাদের দেশের যে প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং নিজেতে তৃতীয়বার আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই আশা রেখে আমরা আজকে এই বৈঠক করতে চলেছি। সেখানে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে কাজগুলি করেছে, সেই কাজগুলি এখানে আমরা পর্যালোচনা করব। বিশেষ করে যুবকদের জন্য স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে প্রকল্পগুলি যুবকদের স্বার্থে নেওয়া হয়েছে, রাজ্য সরকার যে প্রকল্পগুলি যুবকদের স্বার্থে নেওয়া হয়েছে সেইগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের যে বুথ স্তরে যে যুব মোর্চা কার্যকর্তা আছে তাদেরকে কীভাবে শক্তিশালী করব, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই বৈঠক। আপনার পরিচয়টা? আমার নাম প্রসেনজিৎ ঘোষ, সদস্য জেলা যুব মোর্চার সভাপতি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।